দেন এটা ক্লোজ করে দেওয়ার পর তুমি যেটা করবা সেটা হচ্ছে আবার এডিট প্যাটার্নে গিয়া শিফট চেপে সবগুলা পাস সিলেক্ট করবা। ওকে, তারপর এখানে দেখবা এই যে এই আইকনটা ট্রেস, এই আইকনে ক্লিক করে রাইট প্রেস করবা, তাহলে এখানে দেখবা হচ্ছে ট্রেস অ্যাজ প্যাটার্ন আসবে, এটা ট্রেস অ্যাজ প্যাটার্ন করে দিবা। দেন এটা হচ্ছে বাইরে নিয়ে এসে যে কোনো একটা পয়েন্টে রাখো আর ভিতরে এটা ডিলিট করে দাও। ডিলিট করে দেওয়ার জন্য জাস্ট সিলেক্ট করবা আর ডিলিট করবা ব্যাক স্পেস দিয়ে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে এখানে কাপটা আমি জাস্ট সেলাই দেখায় দিতেছি কিভাবে করবা। তো যেটা করতে হয় এই যে এইখানে যেই আমরা ইয়েটা নিছি এটা আবার এখানে রাখছি, তো এইটুকু লেনটা বাড়ছে। তো এডিট প্যাটার্নে গিয়া এটা যেটা করবা এইখানে যেটা আছে যতটুকু আছে মেজার এখানে 2.99 আছে, তো এটা আমি হচ্ছে বাইরের দিকে 2.99 বাড়াই দিব। ওকে, তো এটা ক্লিক করে রাইট প্রেস করবা, অফসেট প্যাটার্ন আউটলাইন মারবা, এখানে আমাদের 2.99 ছিল, তো এটা 2.99 পরিমাণ আমরা বাইরের দিকে বাড়াই দেব। ওকে, এটুকু শেষ। এখন আমাদের যেটা করতে হবে এই যে এইখানে একটা কাট থাকবে, তো এটা সিলেক্ট করে জাস্ট কাট করে দিবা। ওকে, এখানে সিলেক্ট করে কাট করে দেবা জাস্ট। কেউ একজন আসছে। ওকে ওকে, কাট পর্যন্ত হইলে তোমার হচ্ছে ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে এখানে স্লিভের। তোমার যেটা করতে হবে সেটা এইখানে একটা কাট নিতে হবে। তো আমরা এখানে আগে এই জন্য স্প্লিট করে নিয়েছিলাম সুবিধা মতো। এখানে দেখো 5.95 দেখায়, তো আমরা এখানে এটাতে ক্লিক করে ইন্টারনাল লাইন নিব 5.95 পর্যন্ত। 5.95। ওকে ওকে, ঠিক আছে। এখন এটাকে ক্লিক করে এখানে আমরা একটা কাট দেবো। ওকে, তাহলে এখানে আমাদের যেটা সেলাইয়ের ক্ষেত্রে যেটা করতে হবে যে কোন পার্টের সাথে কোন পার্ট জয়েন হবে। তো ফার্স্টে যেটা করবা এই পার্টটুকু আগে এটার সাথে অ্যাটাচ করে নিবা, এই যে এই পার্টটুকু ছোট পার্টটুকু। তো এখানে একটু জুম করতে হবে, এখানে দেখো এই তিন প্রান্ত যেটা আছে এই তিন প্রান্ত আমি এটার সাথে জয়েন করব। ওকে, তাহলে এইখানে যেটা যাবা সেগমেন্ট সুইংয়েও যেতে পারো অথবা তুমি ফ্রি সুইং। তো সেগমেন্ট দিয়েও যদি করি তাহলে এটা ফার্স্টে এটা সিলেক্ট করবা, এই তোমার হচ্ছে ডান পাশেরটার সাথে যাবে তোমার এটার ডান পাশ। ওকে, তারপরে এটার উপরেরটা আপার সাইড, এটা আপার সাইড, এটার আপার সাইড, তোমার এটার আপার সাইড। ওকে, এটা আমার সুইং শেষ। এখন আমি নিচের এই কাফটুকু যদি উপরের স্লিভের সাথে সুইং করতে চাই, তো এখানে যেটা হবে এটা ঠিক আছে না? ওকে, এখানে যেটা শুরু করবা এটা ফ্রি সুইং দিয়ে করবা তাহলে বেটার। তো ফ্রি সুইং এ কি হবে যে এই প্রান্ত থেকে এই পর্যন্ত আগে সুইং হবে, যেটা হচ্ছে দেখবা যে আমরা মেজার সব ঠিকঠাক নিচ্ছি জন্য এটা দেখবে এখান থেকে এই পর্যন্ত আসবে। ওকে, এই পর্যন্ত আসবে। তো আমি যেটা করব এইখান থেকে যাব, এখান থেকে এই যে এই পয়েন্টটা এই পাশেরটা নিলে কিন্তু এখানে হবে না, এখানে এই যে এই পয়েন্টটা নিতে হবে এই পাশেরটা। তো এখানে ক্লিক করবা, এখান থেকে তোমার যাবে হচ্ছে এই পর্যন্ত। ওকে, আর এই পাশে যাবে এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত। ওকে, এটা মেজার ঠিকঠাক হবে কারণ আমরা মেজার মেপে নিছি। তারপর এটা এখান থেকে যাবা, সিরিয়ালি যাবা এখান থেকে এখানে, দেন এটা এই পাশ থেকে যতটুকু যায় ওকে এই পর্যন্ত আসবে। এখানে দেখবা অটো একটা পয়েন্ট চলে আসবে। দেন এইখান থেকে আবার এই পর্যন্ত যেটা যাবে সেটা হচ্ছে তোমার এটা থেকে এই পর্যন্ত। ওকে, তারপর এখান থেকে আবার এই পর্যন্ত সিরিয়ালে আমি একটা শেষ করতেছি আরেকটা ধরতেছি, এখান থেকে এই পর্যন্ত। ওকে, শেষ। এটা আমাদের সেলাই শেষ। এখন তুমি যদি শিফট দাও তাহলে দেখবা এরকম একটা ফেস পাবা। তো আমাদের যে নিচে সেলাই করা হয় না এই জন্য তোমার হচ্ছে এমন আসছে। তো আমি যদি নিচে সেলাই করে দেই, এটা এই দুইটা তোমার হচ্ছে সেগমেন্ট দিয়া জাস্ট এটা আর এটা সেলাই করবা। ওকে, আর এই যে এই প্রান্তটা আমাদের আর এই প্রান্তটা আমাদের সেলাই করা হয়েছিল না এই জন্য ওখানে একটা ইয়ে দেখা যাইতেছিল, এইটা সেলাই করে দেবা দেন শিফট স্পেস দিবা। তো আমাদের কাপ এখানে সুন্দর করে হয়ে গেছে। এই যে কাপ যদি একটু ঢিলা হইছে তো হইছে সুন্দর। ওকে, একটু ছোট হলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে।
দেন এখানে বাটন লাগাইতে হবে। বাটন আরেকটা জিনিস, আমি বাটন এটা পরে আসতেছি। এখানে বাটনটা আমরা কিভাবে লাগাবো সেটা একটু দেখায় দেই। এখানে বাটন লাগানোর জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে এটাকে ভিতর দিকে তুমি যেটা এটা আছে এডিট প্যাটার্নে যাবা, সিলেক্ট করবা, এটা হচ্ছে ইন্টারনাল লাইনে যাবা, তোমার পরের মতো এখানে দিবা যে মেজার কতটুকু দূরে নিতে চাও। এখানে যে ইন্টারনাল দেখাইতেছে এটা অনেক দূরে দেখাইতেছে, আগেরটা ডিফল্ট চলে আসছে। তো এখানে আমি যদি 2 সেন্টিমিটার দিই তাও বড় হইতেছে। আরেকটা জিনিস আছে যে তুমি চাইলে এখানে বাইরের দিকেও একটু বাড়ায় দিতে পারো, তো দুটোই করা যায়। আমি বাইরের দিকেও না যায় ভিতরের দিকেও না যায়, তবে যেহেতু বাটন আটকাইলে এটা একটু প্যাটার্নটা একটু ছোট হয়ে যাবে, এখানে বাইরের দিকে বাড়ানো যেতে পারে আর কি। তো আপাতত আমি হচ্ছে ভিতরে জাস্ট ইন্টারনাল লাইন দিয়ে দেখাইতেছি। এটা হচ্ছে 2 সেন্টিমিটার দিলে মেবি এনাফ। ওকে, তাহলে দেন যেটা করবা, এডিট প্যাটার্ন আছে, সিলেক্ট আছে, ঠিক আছে। এটা জাস্ট যেহেতু সিমেট্রিক এজন্য এক পাশে করলে আরেক পাশে চলে আসবে, এটাকে স্প্লিট করে নিব। স্প্লিট করার জন্য আমরা হচ্ছে তোমার ইউনিফর্ম স্প্লিটে যাব। ইউনিফর্ম স্প্লিটে গিয়া এটা আমাদের এখানে দেখাইতেছে 2টা স্প্লিট, এই জন্য ওখানে জাস্ট মাঝখানে ভাগ হয়েছে। তো আমি এটাকে যতগুলো বাটন অ্যাড করতে চাই ততগুলো করব। এখানে 5টা, সাপোজ 6টা, 7টা বাটন বেশি হয়ে যায়। 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, 6টা দিলে এখানে 5টা বাটন আসতেছে, তো 6টা দিয়ে দিবা এখানে মাঝখানে। দেন এইগুলা পয়েন্টে হচ্ছে আমাদের বাটন এবং বাটন হোল বসাবো। এই জন্য এই যে আমাদের বাটন আছে, বাটন সিলেক্ট করব, এই পয়েন্টগুলোতে বাটন বসায় দিব। ডাবল ক্লিক করব, বাটন বসে যাবে। দেন এই মেনু থেকে হচ্ছে আমাদের বাটন হোল সিলেক্ট করব। ওকে, ওকে, ঠিক আছে। তো আচ্ছা, এই পাশটা খালি লাগতেছে, এখানে আমি হচ্ছে একদম বাটন বসানোর পর ওটা সিমেট্রিক পেস্ট করব। আদারওয়াইজ তুমি যদি চাও যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি যেটা করবা সিলেক্টে যাবা, এই পুরাটা সিলেক্ট করবা। ওকে, দেন রাইট প্রেস করে এই যে সিমেট্রিক প্যাটার্ন উইথ সুইং, আর এখানে আছে হাফ সিমেট্রিক প্যাটার্ন উইথ সুইং, আর এখানে যা সিমেট্রিক, আমরা হচ্ছে সিমেট্রিক প্যাটার্ন দেবো। ওকে, এটা যেহেতু এই পাশে বসবে এই পাশে পেস্ট করে দেব। ওই হয় নাই, এখানে পেস্ট করে দেবো, তাহলে এই হাতে চলে আসবে আর কি। আবার দেখাইতেছি এটা কাণ্ড। ওকে, এটা সিলেক্ট। আর যদি এগুলো একটা একটা করে চেক করতে পারো কোনটা কি আসে, আমি সবগুলো চেক করি নাই। আচ্ছা, আসে না কেন? এটা যাবা, সবগুলো সিলেক্ট। আচ্ছা, সিমেট্রিক প্যাটার্ন এখানে বসাই দেবা। ওকে, তাহলে এই হাতেও চলে আসবে সেম জিনিস, জাস্ট আমাদের বাটনটা বসাইতে হবে আর কি। ওকে, তাহলে এখানে যেটা আছে যে এটা সুইং মানে সুইং পরে করতেছি, বাটনটা বসানো একটু দেখাই। যে বাটনের ক্ষেত্রে যেটা হবে, আরেকটা বাটন আছে এটা উপরে বসবে, আমি হচ্ছে অ্যাড করার পরটা উপরে বসাই দেবো এটা। আচ্ছা, এখানে বাটন লকের জন্য তুমি যেটা করবা, এখানে যাবা, বাটন ধরবা, লক, এই বাটন সিলেক্ট করবা, হোল সিলেক্ট করবা, বাটন সিলেক্ট করবা, হোল সিলেক্ট, বাটন, দেন বাটন এটা। ওকে, একটা বিষয় হচ্ছে যেটা করতে হবে, এখানে আমরা আবার সিলেক্টে যাব। এটা বাটনটা যেহেতু এটা এই পার্টটা উপরে আসবে, এই পার্টটাকে আমাদের উপরে উঠাইতে হবে। তো এটা একটু ঘুরাবা, এটা উপরে দিবা, এটা ঘুরায়া এটা এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি একটু 2D তে করে নিই, 2D তে করলে আমার বেটার।
এটাও 2D করে নেই।